নমস্কার। প্রায় ২ বছর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বেথুয়াডুহরি ফরেস্ট, কিভাবে সেখানে যাবেন বা সেখানের যে বাংলোতে কি থাকা, সেই বাংলোটা আমি দেখিয়েছিলাম আমার ভিডিওতে ঘুরিয়ে। তো এতদিন বাদেও আপনারা অনেকেই সেইখানে কমেন্ট করছেন, যেটা দেখে আমি সত্যি আপ্লুত এবং আমার মন থেকে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। অনেকে সেটা ভালো রেসপন্স দিয়েছেন এবং সবার যে কিউরিসিটি সেটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি। খুবই ছোট ভিডিও হবে, যার মধ্যে আমি আপনাদের মূল যে প্রশ্নগুলো তার উত্তর দেব। যে প্রশ্নটা ম্যাক্সিমাম কমেন্টে আসছে সেটা হচ্ছে সেই রুমটাকে নিয়ে, যে রুমটা আমি ওই ভিডিওতে দেখিয়েছিলাম, ময়ূর এবং ময়ূরী বাংলো। সেই বাংলো অনেকেই হয়তো বুক করতে পারছে না, তো কিভাবে বুক করবেন বা তার সম্বন্ধে যে ডিটেলস, সেই জিনিসগুলো আপনারা জানতে চেয়েছেন। তো সেই সম্বন্ধেই আজকের এই ভিডিওটা এর জন্যই বানানো। সেই সমস্ত আপনাদের প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেব। তো প্রথমেই বলে রাখি যে ওটা আমার ২ বছর আগে যাওয়া ছিল। এখন বর্তমান পরিস্থিতি আমি জানি না। তো সেই সময় নিয়ম অনুযায়ী যেটা ছিল যে ওখানে আপনারা চাইলে সেই জঙ্গলের ভিতর টিকিট কেটে ৫০ টাকার মতো তখন টিকিট ছিল, টিকিট কেটে আপনারা পুরো জঙ্গলটা ঘুরে দেখতে পারবেন। সপ্তাহে একদিন বন্ধ থাকে, সম্ভবত বুধবার তখন বন্ধ থাকতো। তো যাই হোক, এছাড়া সপ্তাহে প্রতিদিন আপনি ওখানে টিকিট কেটে ঘুরে দেখতে পারবেন। কিন্তু যদি কেউ ওখানে থাকতে চায়, তাহলে যে দুটো বাংলো আছে ময়ূর এবং ময়ূরী, সেইটা আপনাদের অনলাইনেই বুক করতে হবে। ওখানে অফলাইনের কোনো ব্যবস্থা নেই, অনলাইনে বুক করে যেতে হবে। এবং সেক্ষেত্রে যে বুকিংয়ের যে কপি, সেটা ওখানে গেটে সাবমিট করলেই আপনি ঢুকতে পারবেন। সেক্ষেত্রে আলাদা করে জঙ্গল ঘুরে দেখার জন্য কোনো রকম টিকিট কাটার প্রয়োজন নেই। আপনারা ওখানে থাকবেন, থেকে পুরো জঙ্গলের যে ফ্লেভারটা সেটা আপনারা পাবেন। তো বিষয়টা হচ্ছে যে অনেকেই বুকিং করতে পারছেন না, বা সেখানে কি নিয়ম কানুন, তো সেই জিনিসগুলো আমি বলবো। তো প্রথমেই যে ওয়েবসাইটটা আমি আপনাদের একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইটে গিয়েই আপনাকে ওখানে বুকিং করতে হবে। এবং এই সাইটটা দেখতেই পাচ্ছেন, বিশ্ব বাংলার লোগো দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট যে ডিপার্টমেন্ট, সেই তাদেরই অরিজিনাল, অর্থাৎ গভর্নমেন্টের এই সাইটটি। এবং এখান থেকেই সমস্ত যেগুলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সেইগুলো বুকিং হয়। তা আপনারা সিম্পলি গুগলে সার্চ দেবেন যে বেথুয়াডুহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলে, বা বেথুয়াডুহরি ফরেস্ট। তো এই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন, বা ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা লিখেও আপনারা সার্চ করতে পারেন। সেক্ষেত্রেও আপনারা এই ওয়েবসাইটে ঢুকে যাবেন। এবং এখানে সেই নিচের দিকে নামালে, স্ক্রল করলে আপনারা ওদের যে ডিপার্টমেন্ট অফিসিয়াল নম্বর থাকে, যেটা নাকি ওদের চন্দ্রকোনা রোডে মেন হেড অফিস, তো সেখানে নাম্বার আপনারা পেয়ে যাবেন। তো সবার প্রথমে আপনারা এই ফোন নাম্বারে ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নিতে পারেন এখনকার বর্তমান সিচুয়েশন কি আছে। এখন কি ওই বাংলো দুটো খোলা আছে, ওখানে কি থাকার ব্যবস্থা আছে আমি জানি না, কারণ আমরা গেছিলাম ২ বছর বেশি হয়ে গেছে সেই সময়। তো তখন কিন্তু থাকার ব্যবস্থা ছিল। এখন এই ২ বছর পর ওখানে থাকা যায় কিনা আমি সেটা বলতে পারবো না। নাকি শুনেছি যে ওটা বন্ধ হয়ে গেছে সম্ভবত। এখন শুধুমাত্র আপনি ওখানে ঘুরে দেখতে পারবেন, আপনাকে বেরিয়ে আসতে হবে। কিন্তু থাকার ব্যবস্থাটা সম্ভবত এখন আর নেই। যদিও থেকে থাকে, আপনি এই সাইটটিতে গেলে আপনি যে ফোন নাম্বারটা পাবেন সেখান থেকে আপনি কথা বলে নিতে পারেন, তাহলে আপনারা ডিটেলস জেনে যাবেন। ওরাই সমস্ত কিছু আপনাকে ইনফরমেশন দিয়ে দেবে। এছাড়া যদি আপনি মনে করেন ফোনে ধরুন পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা সাইবার ক্যাফেতে যে কোনো আপনার কাছাকাছি সাইবার ক্যাফেতে যেতে পারেন, এবং সেইখানে গিয়ে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং বলুন যে আপনি এখানে যেতে চান এবং ফরেস্ট ডিপার্টমেন্টে এই বাংলোটি সরকারি বাংলো সেটি বুক করতে চান। তো তারাই এই গভর্নমেন্ট সাইট থেকে আপনাকে দেখিয়ে দেবে বা বলে দেবে তারা, যে যদি বুকিং হয়ে যায় অনলাইনে আপনাকে একটি রিসিপ্ট কপি দেওয়া হবে, এবং সেই কপিটাই কিন্তু ওখানে সাবমিট করতে হবে। আর যদি না হয় তাহলে তো হবেই না, তারাই তাহলে আপনাকে বলে দেবে যে এখন এখানে থাকার ব্যবস্থা নেই। তো কারেন্ট সিচুয়েশনটা আমি বলতে পারবো না। তো আপনারা কিন্তু সব থেকে ভালো হয় সাইবার ক্যাফেতে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং বলুন আপনি যে বেথুয়াডুহরি ফরেস্টের ভিতরে আপনি থাকতে চান, সেখানে যে বাংলো আছে ময়ূর এবং ময়ূরী, তারা যোগাযোগ করে দেবে। আর না হলে আপনি এই সাইটটিতে গিয়ে ফোন করে আপনি জানতে পারেন। যদি ওখানে থাকার ব্যবস্থা হয়, তো সেক্ষেত্রে আপনি ওটা খুব সুন্দর পরিবেশ রয়েছে, আপনি আগের ভিডিওটাতে দেখলে বুঝতে পারবেন। সেখানে যেরকম বেডরুম, বাথরুম সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। তো সেখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারেন, আপনি বন্ধু বান্ধবরা মিলে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবং অবভিয়াসলি আধার কার্ড নিয়ে যেতে হবে। আর হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা অনেকেই কমেন্ট করছিলেন,
তো খাওয়া দাওয়ার নিয়ে কোনো চাপ নেই। ওখানে যে কেয়ারটেকার ছিল আমরা যখন গেছিলাম তারাই সমস্ত ব্যবস্থা আমাদের করে দিয়েছিল। এবং যদি ওটা খোলা থাকে অবভিয়াসলি আপনি কেয়ারটেকারকে বললে তারাই আপনি যা যা খেতে চান সব কিছু আপনাকে ঘরে পৌঁছে দেবে। আপনার তার জন্য কোথাও যেতে হবে না। তার জন্য তারা একটা চার্জ নেয়, সেইটা আপনাকে বেয়ার করতে হবে। বাস এটাই, আপনার কোনো অসুবিধা হবে না। সেখানে আপনি রিল্যাক্সে থাকবেন, ঘুরবেন। তো আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লাই দেবো প্রত্যেককেই। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক। ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।